আজকে আবারও শেখ হাসিনার মতো ইতিহাস বিকৃত করার জন্য নানা কায়দা কানুন করছে, নানাভাবে তারা আগ্রাসন চালাচ্ছে দেশের ভিতরেই। সাংবাদিক বন্ধুরা এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইরা এবং প্রজন্মের ভাইরা, এই যে আমাদের মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারা মায়ের টানে, বাপের টানে, ঘরের টানে, এমনকি যারা বিবাহিত ছিলেন স্ত্রী পুত্রের টানে তারা ঘরে বসে থাকেননি, তারা কোনো দালালি করেননি। তাদের নামে কেউ স্বাধীনতা, বরং তারা বরেণ্য মুক্তিযোদ্ধা, বরং তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কারণ তারা স্বদেশের স্বাধীন হারাদারদের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে নিয়ে এসছে। তাই আজকে আমরা রাষ্ট্রভাষা বাংলা, আমার দেশ, স্বাধীন দেশের নাম বাংলাদেশ, আমার পরিচিতি, আমরা বাংলাদেশি, এইটা আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখ, আমরা সেই জাতি, আমরা তাদের উত্তরসূরি, যুদ্ধ করেছে এবং রক্ত ঝরিয়েছে। তাদের রক্ত মাখা আজও আমাদের প্রাণের পতাকা। আপনারা জানেন, আমার ডান দিকে দাঁড়ানো উলফাত, শুধু তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা নন, একটা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে লড়াই করে যিনি জীবন দিয়েছেন ওনার বড় ভাই শহীদ আশফাকুস সামাদ বীরুত্তম। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন, দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। সেই দিন স্বাধীনতার, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গেরিলা যুদ্ধ দিয়েছেন হানাদার বাহিনীকে, বন্ধুরা আবার কারণ এদের শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ওরা 86 সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মাহমুদের সাথে। বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাননি এবং এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে ঠিক। এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি